স্বাগতম সবাইকে স্বপ্নিল সুইসে, যেখানে আমি তুলে ধরি ইউরোপের সৌন্দর্য, প্রকৃতির রং আর ভ্রমণের গল্প। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক স্বপ্নের উপত্যকায়, সুইজারল্যান্ডের অপূর্ব সৌন্দর্যের লুকানো রত্ন লাউটার ব্রুনেনে। এখানে পাহাড় ছুঁয়ে ঝরে পড়ছে অসংখ্য জলপ্রপাত, সবুজ তৃণভূমির মাঝে লুকানো ছোট ছোট গ্রাম, আর প্রতিটি দৃশ্য যেন রূপকথার এক জীবন্ত অধ্যায়। চলুন তবে শুরু করি লাউটার ব্রুনেনের স্বপ্নময় সৌন্দর্যের এই জাদুকরী যাত্রা। ভোরের আলো ফোটার আগেই আমি জুরিক শহর থেকে রওনা দিলাম লাউটার ব্রুনেনের উদ্দেশ্যে। তখন সকাল 6টা। ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে দেখছিলাম কিভাবে শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর জায়গা নিচ্ছে প্রকৃতির শান্ত সৌন্দর্য। ট্রেনের প্রতিটি বাঁকে যেন নতুন দৃশ্য হাজির হচ্ছিল, কোথাও সবুজ বনভূমি, কোথাও ছোট ছোট গ্রাম, আবার কোথাও দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আল্পস পর্বতমালা। কখনো নদীর ধার ঘেঁষে চলছিল ট্রেন, আবার কখনো পাহাড় কেটে বানানো সুড়ঙ্গ পেরিয়ে যাচ্ছিল। এই পথটুকু যেন এক অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতা। কয়েক ঘন্টা যাত্রা শেষে আমি পৌঁছে গেলাম লাউটার ব্রুনেনে, যা শুধু সুইজারল্যান্ড নয়, পুরো ইউরোপের সবচেয়ে মনোমুগ্ধকর উপত্যকাগুলোর একটি। প্রকৃতির বুকে এমন কিছু স্থান আছে যেগুলো দেখে মনে হয় যেন স্বপ্নের ভেতরে হাঁটছি আমরা। আল্পস পর্বতমালার মাঝখানে লুকিয়ে থাকা এই উপত্যকা যেন জীবন্ত এক রূপকথা। চারপাশে পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য জলপ্রপাত, সবুজে মোড়া প্রান্তর আর কাঠের তৈরি ছোট ছোট ঘর গ্রামগুলোকে যেন চিত্রশিল্পীর তুলিতে আঁকা এক স্বর্গীয় ছবি বানিয়ে রেখেছে। আমি এখন আছি লাউটার ব্রুনেনে। লাউটার ব্রুনেনের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের দেখাবো লাউটার ব্রুনেনের সেই বিখ্যাত ঝর্ণাটি। এখন আমাকে এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে কিছুটা উপরে উঠতে হবে, সেই পাহাড়ি ঝর্ণাটার কাছে যেতে হবে। এই লাউটার ব্রুনেন নামের একটি অবাক করা অর্থ আছে। লাউটার ব্রুনেন অর্থ অনেক ঝর্ণার উপত্যকা। সত্যি এখানে প্রায় 72টিরও বেশি জলপ্রপাত রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো স্টাউবাক ফলস, যা প্রায় 300 মিটার উঁচু থেকে নেমে আসে। এটি আকাশ থেকে নেমে আসা রূপালী পর্দার মতো। দূর থেকে তাকালেই মনে হয় যেন মেঘ চিরে পানি ঝরে পড়ছে মাটিতে।
বসন্তের লাউটারব্রুনেন ভরে ওঠে রঙিন ফুলে আর সতেজ ঘাসে, আবার শীতে সাদা তুষারের চাদরে ঢেকে যায় পুরো উপত্যকা, যা একে বানিয়ে তোলে শীতের রূপকথার রাজ্য। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য রয়েছে অসংখ্য ট্রেইল। পাহাড়ের আঁকাবাঁকা পথে হাঁটলে প্রতিটি বাঁকে নতুন দৃশ্যের জন্ম হয় এখানে। কোথাও ঝর্ণার গর্জন, আবার কোথাও নিস্তব্ধ প্রকৃতির কোলে শান্তির আবেশ। লাউটারব্রুনেনের গ্রামগুলো একেবারে ছবির মতো। কাঠের তৈরি ঘরগুলো, ফুলে ভরা বারান্দা আর শান্তিপ্রিয় মানুষজন, সব মিলিয়ে এ যেন প্রকৃতির সঙ্গে মানুষের সহ অবস্থানের সেরা উদাহরণ। এখানে এই যে পানি পড়ার যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটি মূলত ঝর্ণার পানি। লাউটারব্রুনেনের সেই বিখ্যাত ঝর্ণার গা বেয়ে যে পানিটা পড়ছে সেটা এদিক দিয়েই চলে এসেছে। প্রাকৃতিক দৃশ্যের এক অসাধারণ নীলাভূমি এই লাউটারব্রুনেন। আমি এখন লাউটারব্রুনেনের সেই বিখ্যাত পাহাড়ি ঝর্ণাটার বেশ কাছাকাছি চলে এসেছি। যখন প্রথমবার চোখ পড়ল স্টাউবাক ঝর্ণার উপর, মনে হলো যেন আকাশের ভেতর থেকে এক রূপালী পর্দা ছিঁড়ে নিচে নেমে এসেছে। 300 মিটার উঁচু থেকে ঝরছে ঝর্ণার পানি, বাতাসে ছড়িয়ে যাচ্ছে সূক্ষ্ম কণার মতো ছোট ছোট জলবিন্দু। লাউটারব্রুনেনের এই পাহাড়ি দৃশ্য উপভোগ করতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো লাখো মানুষ সুইজারল্যান্ডে আসেন। আমার পেছনে সুউচ্চ পাহাড় এবং পাহাড়ের পাদদেশে কয়েকটি কাঠের তৈরি ঘর দেখা যাচ্ছে। এই পাশটাতে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে এবং সেখান থেকে অনর্গল একটি ধোঁয়ার তৈরি হচ্ছে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই লাউটারব্রুনেনের অসাধারণ পাহাড়ি ঝর্ণাটি।
ঝর্ণার নিচে দাঁড়িয়ে শোনা যায় পানি পড়ার মৃদু গর্জন, আর তার সঙ্গে মিশে যায় নিকটবর্তী চারণভূমির গরুর গলায় বাঁধা ঘণ্টার সুর। সবুজ ঘাসের উপর ছড়িয়ে আছে কয়েকটি গরু। প্রতিটি গরুর গলায় বাঁধা ঘণ্টার টুনটুন শব্দ একরকম ছন্দ তৈরি করছে। প্রকৃতি যেন মানুষের সঙ্গীতে সুর মিলিয়ে দিয়েছে। এখানকার বাতাসও আলাদা, ঝর্ণার পানির তাজা ছিটা, পাহাড়ের ঠান্ডা হাওয়া, সবুজ ঘাস, ফুলের গন্ধ, সব মিলিয়ে যেন মনে হয় প্রকৃতি নিজেই শ্বাস নিচ্ছে। এ জায়গায় দাঁড়িয়ে যেন সময় থমকে যায়, মানুষের সব চিন্তা ব্যস্ততা মুহূর্তেই মিলিয়ে যায় প্রকৃতির কাছে। পাহাড়ের ঝর্ণাটার ঠিক কাছে এসে দেখলাম সেই ঐতিহ্যবাহী গরুর গলায় ঘণ্টা। এটি সুইস সংস্কৃতির একটি অসাধারণ নিদর্শন। সুইজারল্যান্ডের বিভিন্ন গ্রাম অঞ্চলে এই ধরনের গরু দেখতে পাবেন, যাদের গলায় এই ঘণ্টা বেঁধে দেওয়া হয়। যখন এই গরুগুলো ঘাস খেতে থাকে তখন এই শব্দের উৎপত্তি হয়। আর এই সৌন্দর্যে ভিড় করে ভ্রমণকারীর দল। অনেকে ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ শুধু দাঁড়িয়ে উপভোগ করছে। ছোট বড় পর্যটক সবার মুখে উচ্ছ্বাস, চোখে বিস্ময়। ঝর্ণার নিচে বসে কেউ পরিবার ও বন্ধুদের সাথে মুহূর্ত ভাগাভাগি করছে, কারো হাতে ক্যামেরা, কারো হাতে স্মৃতির অনুভূতি। এই জায়গাটি ট্যুরিস্টদের মূল আকর্ষণ, কেননা এই জায়গাটি থেকেই লাউটারব্রুনেনের সবচাইতে সুন্দর ভিউটি পরিদর্শন করা যায়। এখান থেকে আপনি চাইলে এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে, এই পাহাড়ি উঁচু রাস্তা বেয়ে আপনি চাইলে ঝর্ণার আরও অনেকটা কাছে চলে যেতে পারবেন। আর এতটা কাছাকাছি এসে ঝর্ণার পানি ছুঁয়ে দেখব না, তা কেমন করে হয়? যতটাই কষ্ট হোক না কেন, আজ আমি এই পাহাড়ের উপরে গিয়ে ঝর্ণার পানি ছুঁয়ে আসবো। ইতিমধ্যে আমি হাঁপিয়ে উঠেছি, কেননা এই পথটা বেশ ঢালু, বেশ খারাপভাবে উপরের দিকে উঠে গেছে এই পথটা। তো আমি এই পাহাড়ি খারাপ পথ বেয়ে প্রায় ৬-৭ মিনিটের মতো উপরের দিকে উঠতেছি।
পাচ্ছি পাহাড়ের গা বেয়ে পানি পড়ছে। একটি অসাধারণ একটি জায়গা দেখতেই পাচ্ছেন। পাহাড়টাকে কেটে কিছুটা টনেলের আকৃতির বানানো হয়েছে। ঝর্ণা দেখার এক অসাধারণ অভিজ্ঞতা। এই জায়গাটা দেখতেই পাচ্ছেন, পাহাড় কেটে একটি রাস্তা তৈরি করা হয়েছে এবং ওপর থেকে ঝর্ণার পানি পাহাড়ের গা বেয়ে নিচে পড়ছে। কথা শেয়ার করছি, সেটি হচ্ছে অবশ্যই আপনারা ভালো জুতো পরে আসবেন। স্টাউবাক ঝর্ণার নিচে দাঁড়িয়ে কেবল চোখে দেখা নয়, মনে মনে অনুভব হয় প্রকৃতির হৃদস্পন্দন, মানব ও প্রকৃতির নিখাদ মিলন। আর সেই অভিজ্ঞতা মনে করিয়ে দেয় প্রকৃতি আসল শিল্পী, আর আমরা শুধু তার সাক্ষী। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ভিডিওটি শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।